হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, আর আজকে আমি যাব দক্ষিণেশ্বর। তো দেখতেই পাচ্ছ অঙ্কুশ কিন্তু যাবে না, আর ও কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে। ওকে মামাদের বাড়িতে রেখে এলাম, ও স্কুল যাবে ওখান থেকে। তো তারপর আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম। তো বাইকে আসছিলাম, একটুখানি জাস্ট ভিডিও করে আর ক্লিপ নিয়ে নিই। তো তোমাদের দাদা ভাই এখন বাগনানা লাইব্রেরি মোড়ের কাছে এসে আমরা এখানটায় দাঁড়িয়েছি, বাস ধরবো। তো তোমাদের দাদাভাই এখানে একটুখানি টিফিন করে নিল, আর আমাকে বলছিল তুমি খাবে? আমি বললাম না, আমি খাবো না। তো তারপর ও এদিকে খেয়ে নিল, নিয়ে তারপর বাসে উঠলাম। বাসটা প্রচণ্ড ভিড় ছিল, তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি। আর তারপর বাস থেকে নেমে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি পুরো রাস্তা। তারপর এদিকে আমি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের নিচ দিয়ে দেখলে টোটোয় করে যাচ্ছি, আর মুখটা আমার দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। কারণ আমার সাথে একটা খুব খারাপ জিনিস ঘটে গেছে, যেটা হচ্ছে বাসে মানে একজন এমনভাবেই গেছে যে আমার কাপড়টা পুরো ছিঁড়ে গেছে। তো ওই জন্যই মুখটা আমার খারাপ, কিন্তু তবু কোথাও গিয়ে ভালো লাগছিল। আজ কতদিন পর নিজের চেনা জানা রাস্তা দিয়ে যখন এইভাবে যাই, একটা সময় হেঁটে কত ঘুরেছি এই রাস্তাগুলো দিয়ে, আর আজ যখন যাচ্ছি এই যে এই জায়গাটা, এটা হচ্ছে মিলিটারি ক্যাম্পের কাছে। এই রাস্তাটা দিয়ে কত হেঁটে গেছি, কত কিছু পুরনো কত স্মৃতি, সেগুলো সবই মনে পড়ে। আজ সেই অনেকগুলো মানুষ আমার জীবন থেকে হারিয়ে গেছে, সেই মানুষগুলো নেই। এই চেনা জায়গা রাস্তাঘাটে অনেক পরিবর্তন ঘটেছে, কিন্তু তবু ভালো লাগে যখন যাই, সেই পুরনো কথাগুলো মনে পড়ে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি আমার স্কুলে। আর দেখো আজ বহু বছর পর, প্রায় আজ 12 বছর পর স্কুলের গেটের সামনে। আর দেখতে পাচ্ছ একেই বলে কিন্তু বন্ধু। আমার যে কাপড় ছিঁড়ে গেছিল, আমার বন্ধু কিন্তু শুনেই ছুটে এসছে সুতো নিয়ে। তো ও এসে এদিকে দেখো আমার কাপড়টা সেলাই করে দিচ্ছে। তখন আমি স্কুলে একটু দরকার ছিল গিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ এদিকেও সেলাই করছে। আমি স্কুলের ভেতরেই ও সেলাইটা করে দিচ্ছিল স্কুলের ভেতরে গিয়েই। তো একেই বলে বন্ধুত্ব। আজ এত বছর হয়ে গেছে, কিন্তু আমাদের সেই দূরত্ব কিন্তু কোনো তৈরি হয়নি। হয়তো দেখাটা হয় না এখন, যে যার জায়গায় সে তার ব্যস্ত হয়ে গেছি, যে যার কাজ নিয়ে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে যাতায়াতের। তো সেক্ষেত্রে কিন্তু মানে যখন সামনে যাই তখন মনে হয় না যে আমরা এখনো মানে অনেকটা দূরে সরে গেছি। তো দেখতেই পাচ্ছ স্কুলের কাজ মিটিয়ে বাইরে এলাম, আর এই দেখো এদিকে দুই বান্ধবী মিলে এবার গল্প করতে করতে একটুখানি যাচ্ছি। আর মানে কত স্মৃতি বলো তো। এই যে আমার দিদিও চলে এসছে, ওর সাথে এবার যাব দক্ষিণেশ্বর। আর দেখো স্কুলের এই যে গেটের সামনে কত স্মৃতি মনে পড়ে। গেট থেকে মাথা গলিয়ে একসময় কত আচার কিনেছি, আইসক্রিম কিনেছি, আলু কাবলি কিনেছি, এই স্মৃতিগুলো তো মনে পড়ে। তো আমার বন্ধুকে টাটা বাই বাই করে দিয়ে দিদির সাথে এবার ও স্কুলের সামনে চলে এসেছিল গাড়ি নিয়ে। তো ওর সাথে এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এদিকে ডালার দোকান অনেকগুলো রয়েছে। তো আমরা এখান থেকে তো পুজো নিই না, কোনো দিনই নিইনি। যখন ছোট ছিলাম তখনও এদিক দিয়ে কোনো দিন নিইনি। তো ভেতর থেকেই নেব। আগে তো বাইরে অন্য দিকটায় দোকান ছিল স্কাই ওয়াকের কাছে, এখন তো অনেক দিন যত দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে। তো এই যে আমরা সিংহদুয়ারের কাছে চলে এলাম, দিয়ে সিংহদুয়ার দিয়ে ঢুকে দেখতেই পাচ্ছ এদিকটা একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সত্যি আগের মন্দির আর এখনের মন্দিরের অনেক 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 পার্থক্য। কারণ আগে একরকম ছিল, দিনের দিন আবার অন্য রকম হয়ে যাচ্ছে। আগে কত মানে ভালো লাগতো, গঙ্গার ধারটায় কত দোকান ছিল, কত হনুমান ছিল, কিন্তু এখন তো সেই সব নেই। তো চলো এখন আমরা যাব পুজো দিতে। তো এই দিকে পুজোর ডালাটা নেব, তো ওই জন্য আমরা এখন চলে এলাম এই দোকানে। এসে এখানে জুতোগুলো সব জমা দিয়ে দিলাম, দিয়ে এদিক দিয়ে আমরা ডালাটা নিয়ে নিচ্ছি। তো দুজনে দুটো ডালা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর ভেতর থেকে একজন আসবে। তো এলে তারপর আমরা মন্দিরে ঢুকবো। তো আমরা যেহেতু চেনা জানার মধ্যে ছিল, তো এদিকে দেখতেই পাচ্ছ পুজোর ডালা নিয়ে এখন ভেতরে। তো এই যে এখন আমরা পুজো দিয়ে বেরোলাম, আর ফোন ভেতরে নিয়ে গিয়েছিলাম কিন্তু ফোনটা ভেতরে বার করিনি। তো যেহেতু চেনা জানা ছিল, এই যে ম্যাডামের চেনা জানা, আমার নয়, তো চেনা জানা ছিল এই কারণে। আর এই যে এখন পুজো দেওয়া কমপ্লিট আমাদের।
তো তারপর এবার বাড়ি তো যেতে হবে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম। এত বছরে এই প্রথম, মানে এত ভালোভাবে এত সুন্দর করে একদম মায়ের সামনে যে রূপোর গ্লাসে মায়ের চরণামৃত থাকে সেটা খেলাম। সত্যি খুব ভালো লাগলো। তো এদিকে দেখতে পাচ্ছ ভেতর থেকে আমাদেরকে, এখানে আমরা এমনি হচ্ছে সিঁদুরের পাতা দিয়ে পুজো দিয়েছিলাম, তো ভেতর থেকে আমাদেরকে মায়ের পায়ের পদ্ম ফুল দিয়েছেন যিনি আমাদের পরিচিত ছিল। তো এদিকে সিঁদুর দিয়েছে, একটা করে ধাগা দিয়েছে। তো এগুলো নিয়ে চলে এলাম একটুখানি গঙ্গার ধারে। তো এসছি যখন, একটু মা গঙ্গাকে স্পর্শ করব না এটা হতে পারে? তো চলো, আমি দেখতেই পাচ্ছ দিদিকে ফোনটা ধরিয়ে দিয়ে আমি নেমে গেলাম গঙ্গায়। তো গিয়ে একটুখানি পাটা ডুবিয়ে একটু মাথায় জল দিলাম। আজ কত বছর পর, একটা সময় গঙ্গায় কত সাঁতার কেটেছি, কত চান করেছি, কত কিছু মনে পড়ে, কিন্তু আজ তো আর সেগুলো হয়ে ওঠে না। সময়ের সাথে সাথে আমাদেরকে অনেক কিছুই পরিবর্তন করে নিতে হয়, মানানসই করে নিতে হয় যেখানে যেমন। তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর আমার না প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খাইনি। তো এখানে ভাবলাম একটুখানি পেটটা ঠান্ডা করি, মনটাও ঠান্ডা করি, লস্যি খাই। তো মন্দির থেকে বেরিয়ে ফেরিঘাটের দিকে এই দোকানটা ছিল। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এদিকটায় অন্তত খেও না। এবার হয়তো সেদিন খারাপ বানিয়েছিল বা কি আমি জানি না, বাট খুব খুব খারাপ ছিল লস্যিটা। মানে এত বাজে ছিল কি বলবো তোমাদেরকে, কোনো টেস্টই ছিল না। আমি জীবনে এত খারাপ লস্যি কোনোদিনও খাইনি। তো তারপর দু বোনে হাঁটতে হাঁটতে এদিকে স্কাই ওয়াকের নিচ দিয়ে এসে একটু অটোয় উঠলাম। তো দুজনে একটুখানি খেতে যাব। তো খাওয়া দাওয়া করে আমি আবার বাসে উঠে চলে এলাম। আর বাসে উঠে না শরীরটা আমার ভাল লাগছিল না। তোমাদের দাদাভাইয়ের সাথে বাসে উঠে অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে গেছিলো। তো এখন আমি তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি, বাড়ি না বাগনান লাইব্রেরি মোড়ে চলে এসেছি। আর এসে এদিকে এই দেখো বাইক স্ট্যান্ডে এখানে চলে এসেছি। বাস থেকে নেমে তোমাদের দাদাভাই ওদিকে চলে গেছিলো বাইক খুঁজতে, কিন্তু বাইক চোখের সামনে ও দেখতে পাইনি। ওকে ও তাই বলছিল, বলছে আমি কি কানা হয়ে গেলাম, দেখতে পাইনি? আমি বলছি হ্যাঁ, তুমি তো চোখের সামনে গাড়ি দেখতে পাওনি, তুমি সেদিকে গেছো। আর এদিকে ও হাসছে, বলছে এত সামনে গাড়ি আমি দেখতে পেলাম না। তো যাই হোক, ও এখানে টাকা দিচ্ছিল গাড়ির ভাড়াটা দিয়ে। তো তারপর বেরোবো, সেই সময় ঝমিয়ে বৃষ্টি চলে এলো জানো। তো কতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম ওখানে। তো তারপর বাড়ি এসেছিলাম, দেখতেই পাচ্ছ কি জোর বৃষ্টিটা চলে এলো। তো মুডটা তো খারাপ হয়ে গেল যে তাড়াতাড়ি বাড়ি যাব, ছেলেটা আছে। আর এখন প্রায় 3:30 বাজে। আর ওই জন্যই তাড়াতাড়ি করছিলাম যে ছেলেটাকে তো ওর বাবা গেলে স্কুল থেকে আনতে পারবে। তো এদিকে তোমাদের দাদাভাই গাড়িটা বের করছে, ও বার করে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তারপর বাইকটা নিয়ে ফ্লাইওভারের নিচে এসছি। আর প্রচণ্ড বৃষ্টি, তাতেই হাফ ভিজে গেছি। তো তারপর আর ভিডিও করা হয়নি, বাড়ি চলে এলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।